ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। ঠিক আছে, তাহলে দুটো মধ্যমা যদি দুটো মিডিয়াম যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটি একটি আইসোসেলেস ত্রিভুজ হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো তার জন্য প্রথমে আমরা ত্রিভুজ আঁকলাম এ বি সি। ঠিক আছে, তো এবিসি ত্রিভুজের বিডি হচ্ছে মধ্যমা এবং সিই হলো আরেকটি মধ্যমা। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। মানে আমরা যদি প্রমাণ করি এই অ্যাঙ্গেলটা এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি, তাহলে আমরা প্রমাণিত হবে যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রদত্ত কি আছে আগে লিখি। প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর বিডি এবং সিই মধ্যমা। ঠিক আছে, এবং দেওয়া আছে বিডি ইজ ইকুয়াল টু সিই, এই মধ্যমা দুটো দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা প্রমাণ করব অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। ঠিক আছে, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমাদের কনস্ট্রাকশন দরকার, অঙ্কন দরকার। আচ্ছা, অঙ্কন আমরা কি করব, এই ই বিন্দু থেকে আমরা বিসি বাহুর ওপরে একটা লম্ব অঙ্কন করব এবং ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর আরও একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এটা আমি নাম দিলাম এক্স, ই এক্স, আর এটা দিলাম ডি ওয়াই। ওকে, তো তাহলে আমরা কি করলাম, আমরা আচ্ছা আরও একটা জিনিস আমরা করব, আমরা ই ডি যোগ করব। ঠিক আছে, তো অঙ্কনে আমরা কি করলাম, ই ডি যোগ করলাম। ঠিক আছে, আর 2 নম্বর আমরা কি করলাম, ই বিন্দু থেকে বিসি বাহুর ওপরে ই এক্স লম্ব অঙ্কন করলাম, আর ডি বিন্দু থেকে বিসি বাহুর ওপরে, ওই একই বাহুর ওপরে আমরা ডি ওয়াই লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এটা হলো আমাদের অঙ্কন। আচ্ছা, এরপরে চলে যাই আমরা প্রমাণে। তো প্রমাণ করার জন্য প্রথমে আমরা নেব এই ত্রিভুজটি ডি বি ওয়াই ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ ডি বি ওয়াই, এবং নেব আমরা ত্রিভুজ এটা ই সি এক্স। ঠিক আছে, তো এটা আমি এখানেই করছি, ত্রিভুজ ডি বি ওয়াই এবং ত্রিভুজ ই সি এক্স। এই দুটো ত্রিভুজে দেখো কি কি সমান। ঠিক আছে, ডি বি ওয়াই। আচ্ছা, এটাকে আমি একটু মার্ক করে নিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। এই ত্রিভুজটা ডি বি ওয়াই, ওকে, আর হচ্ছে এই ত্রিভুজটা ই সি এক্স। ওকে, ই সি এক্স। চলো, এবার এই দুটোতে সমান কি কি, প্রথমে তো বলাই আছে যে বিডি ইজ ইকুয়াল টু সিই, বিডি ইজ ইকুয়াল টু সিই, কারণ এদের মধ্যমা সমান বলে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবারে দেখো ই এক্স, আমি বলছি যে ই এক্স না, আমরা এটা নেব বিডি ওয়াই নিয়েছি, তো তাহলে ডি ওয়াইতে প্রথমে আসবে। ডি ওয়াই কোনটা আগে আসবে পরে আসবে সেটাও কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। আমরা প্রথমে এই ডি বি ওয়াই ত্রিভুজটা নিয়েছি, তাহলে ডি ওয়াই ইজ ইকুয়াল টু ই এক্স। এই লম্ব দুটো যে অঙ্কন করেছি তাদের দৈর্ঘ্য সমান। কেন বলো, এই দেখো এই যে এটা আমরা যোগ করেছি ইডি। ঠিক আছে, এটার আমি কারণটাও এখানে করি পরিষ্কার করে। দেখো ইডি আমরা যোগ করেছি, তো ইডি যোগ করার ফলে কি হচ্ছে, ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর ই হলো এ বি এর মধ্যবিন্দু, মিড পয়েন্ট। ওকে, আর ডি হচ্ছে এসি এর মিড পয়েন্ট, ঠিক আছে, তো ইডি আমরা যোগ করেছি, তাহলে ইডি কি হবে, দেখো ইডি হচ্ছে প্যারালাল টু বিসি। ঠিক আছে, কারণ মিড পয়েন্ট থিওরেম থেকে আমরা জানি যে মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা হয় সেই সরলরেখা হচ্ছে তৃতীয় সরলরেখার সাথে সমান্তরাল হয়, তো ইডি বিসির সাথে সমান্তরাল। ওকে, আচ্ছা, আবার যেহেতু আমরা ইএক্স আর ডিওয়াই লম্ব করেছি বিসি এর ওপর, তাহলে অবশ্যই বলতে পারি ইএক্স আর ডিওয়াই এরা পরস্পর সমান্তরাল।
ঠিক আছে, তাহলে এই যে আমরা চতুর্ভুজটা পাচ্ছি ই ডি ওয়াই এক্স, এটা দেখো এটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে এটা একটি প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। ঠিক আছে, তাহলে এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এর বিপরীত বাহুগুলো সমান হবে, তো বিপরীত বাহু সমান হওয়া মানে তাহলে ই এক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই হবে। ঠিক আছে, তো সেই কারণে এখানে আমরা লিখেছি ই এক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই। ওকে, বোঝা গেল। আচ্ছা, আর একটা দেখো, আরেকটা অবশ্যই আমরা এখানে পাবো অ্যাঙ্গেল ডি ওয়াই বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এক্স সি, কারণ কি এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে ডি ওয়াই বি, ঠিক আছে, ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই সি, ই এক্স সি। ওকে, তো তাহলে আমরা আর এইচ এস এই শর্ত অনুসারে বলতে পারি, শর্তানুসারে বলা যেতে পারে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ ডি বি ওয়াই, ঠিক আছে, সর্বসম ই সি এক্স এর সাথে। ওকে, তাহলে অনুরূপ অংশগুলো সমান হবে, তো অনুরূপ অংশ সমান মানে আমরা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা এখানে, এই যে ছোট অ্যাঙ্গেলটা এখানে, এই যে ডি বি ওয়াই, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ডি বি ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা ই সি এক্স, ঠিক আছে, অ্যাঙ্গেল ই সি এক্স। ওকে, তাহলে ডি বি ওয়াই ইজ ইকুয়াল টু ই সি এক্স পেলাম। আচ্ছা, এবারে চলে যায় আবার একটা সর্বসমতা প্রমাণের জন্য। তো এই সর্বসমতা প্রমাণের জন্য আমরা কি ত্রিভুজ নেব, দেখো আমরা নেব এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা এখানে দেখো, এই ই বি সি, ঠিক আছে, ইবিসি এই ত্রিভুজটা নেব, ইবিসি ত্রিভুজ নেব, আর এখানে এটা নেব ডি বি সি। ঠিক আছে, ইবিসি এবং ডিবিসি এই দুটো ত্রিভুজ আমরা নেব। ঠিক আছে, এবারে আমরা প্রমাণ করব ত্রিভুজ ই বিসি এবং ত্রিভুজ ডি বি সিতে কী কী সমান আছে। ঠিক আছে, তো ছবিটাকে আমাকে রাখতেই হবে চোখের সামনে, না হলে তো বুঝতে পারবে না। তো ইবিসি, ইবিসি এবং ডিবিসিতে দেখো আবারও একই রকমভাবে কর্ণ, এখানে মধ্যমা দুটি সমান, তাহলে ইবিসি, ইবিসিতে আমরা পাচ্ছি ইসি, তাহলে ইসি ইজ ইকুয়াল টু বিডি। ঠিক আছে, খুব সাবধানে লিখবে, কারণ ইসি হচ্ছে এই ইবিসি ত্রিভুজের অংশ, তো সেই জন্য ইসিটা আগে লিখলাম, ইসি ইজ ইকুয়াল টু, আর এই বিডি হচ্ছে এই বিডিসি ত্রিভুজের অংশ, তাহলে বিডিটা পরে লাগলাম, ইসি ইজ ইকুয়াল টু বিডি। ঠিক আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, প্রদত্ত। আর নেক্সট কি, নেক্সট দেখো এই বিসি বাহুটা এই দুজনের ক্ষেত্রে কিন্তু সাধারণ বাহু, কমন বাহু, বিসি ইজ ইকুয়াল টু বিসি। ঠিক আছে, সাধারণ বাহু, এবং একটু আগে আমরা প্রমাণ করেছিলাম, দেখো এটা প্রমাণিত হয়েছে যে ডি বি ওয়াই, ঠিক আছে, তো আমরা কোন ত্রিভুজটা আগে নিয়েছি, ইবিসি ত্রিভুজটা আগে নিয়েছি না, ই বি সি ত্রিভুজটা আগে নিয়েছি, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আগে লিখবো, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ই সি বি বা ইসি এক্স, ইসি এক্স। ঠিক আছে, ইসি এক্স এর জায়গায় আমরা কি লিখবো, ইসি বি। ঠিক আছে, আমি চলো দেখিয়ে দিই, এই দেখো ই সি এক্স, তো ইসি এক্স এর জায়গায় ইসি বি লিখতে পারি, তো প্রথমে লিখি ইসি বি, অ্যাঙ্গেল ই সি বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে দেখো কি আছে ডি বি ওয়াই, ডি বি ওয়াই, তো ডিবি ওয়াই জায়গায় বলতে পারি ডিবিসি। ঠিক আছে, তো এটা এই ডিবিসি ত্রিভুজের একটা অংশ, তো অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিসি। ঠিক আছে, এটা কি হলো, এটা প্রমাণিত, আগেই প্রমাণ করেছিলাম, সেখান থেকে লিখলাম। ওকে, তো তাহলে এটা আমরা কি সর্বসমতা বলতে পারি, বাহু কোন বাহু। ঠিক আছে, এস এ এস, এস এ এস শর্তানুসারে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ ইবিসি আর ত্রিভুজ ডিবিসি, এরা হচ্ছে পরস্পরে সর্বসম। তাহলে ত্রিভুজ ই বিসি আর ত্রিভুজ ডি বিসি হচ্ছে সর্বসম। ঠিক আছে, তাহলে অনুরূপ অংশগুলো সমান সর্বসম ত্রিভুজের, অতএব আমরা বলতে পারি যে এই ইসি, এক মিনিট চলো এখানে দেখে নিই, বিসি সরি বিই, বিই ইজ ইকুয়াল টু সিডি, এটা হচ্ছে অনুরূপ অংশ, এই দুটো সর্বসম ত্রিভুজের, ইবিসি এবং ডিবিসি এই দুটো সর্বসম ত্রিভুজের বিই এবং সিডি এরা হচ্ছে অনুরূপ অংশ, তো এরা সমান হবে।
ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, অতএব ঠিক আছে কি এটা বিই ইজ ইকুয়াল টু সি ডি, বিই ইজ ইকুয়াল টু সি ডি। ঠিক আছে, আবার যেহেতু দেখো এই ই এবং ডি এরা তো মধ্যবিন্দু, ই এবং ডি এরা মধ্যবিন্দু, কারণ ইসি এবং বিডি হচ্ছে মধ্যবা। তো ই আর ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে বিই আই ক্যান সে ইজ দ্য হাফ অফ এ বি, ওকে, অ্যান্ড সিডি ইজ হাফ অফ এসি, ওকে। ঠিক আছে, তো দিস ইজ হাফ অফ এসি আর দিস ইজ হাফ অফ এ বি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু এসি। দেখো আমাদের অলরেডি প্রমাণই হয়ে গেল যে এর এ বি ইজ ইকুয়াল টু এসি প্রমাণ হয়ে গেল, মানে তাহলে ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, কিন্তু দেখো আমাদের যেখানে আমরা যখন প্রমাণে লিখেছিলাম আমরা প্রমাণ বলেছিলাম যে কোন দুটো সমান সেটা প্রমাণ করব, সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। তো কোন দুটো আমরা সমান বলতে পারি, এই যে অনুরূপ, এই যে দুটো ত্রিভুজ সর্বসম, তো দুটো ত্রিভুজ সর্বসম মানে তাতে অনুরূপ এই যে কোন দুটো সমান হবে, তাহলে এই যে অ্যাঙ্গেল ই বি সি এই অ্যাঙ্গেলটার সাথে ডি সি বি এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, তো এই জিনিসটা না লিখে আমরা এভাবে বলতে পারি অ্যাঙ্গেল ই বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি বি সি, বা বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডিসিবি, সরি এটা ডিসিবি, তো এটা আমরা বলতে পারি এ সি বি, ওকে। আরেকবার দেখিয়ে দিই, চলো, এ দেখো ই বি সি ইজ ইকুয়াল টু ডি সি বি এভাবে বলতে পারি, বা আমরা বলতে পারি এ বি সি ইজ ইকুয়াল টু এ সি বি। সুতরাং ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। তো এখানে দুটো জিনিস প্রমাণ করা দরকার নেই, তোমরা আইদার এটা করতে পারো বা এটা করতে পারো, যেহেতু আমি আমার স্টেটমেন্টে প্রথমে লিখেছিলাম যে কোন প্রমাণ করব, তো সেই জন্যই আমি এটা করলাম। তোমরা যদি বাহু প্রমাণ করতে চাও তাহলে এটা লিখলেই চলবে, ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে, ওকে, প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।